সুরেশ্বর দরবার শরীফ বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক স্থান, যা প্রতিষ্ঠিত হয়েছিল হযরত সুরেশ্বরী রহমাতুল্লাহ এর দ্বারা। এখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে শান্তি ও আশীর্বাদ লাভের জন্য। হযরত সুরেশ্বরী রহমাতুল্লাহ ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি, যিনি মানুষকে ধর্মীয় শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান করেছিলেন। তার প্রচেষ্টায় সুরেশ্বর দরবার শরীফ প্রতিষ্ঠিত হয় এবং এটি আজকে একটি ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসাবে পরিচিত। এখানে আসা মানুষ শুধু আধ্যাত্মিক শিক্ষা পায় না, বরং তাদের দেহ ও মন শান্তি লাভ করে। সুরেশ্বর দরবার শরীফের উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ ও প্রকৃতির সেবা। প্রতি বছর এখানে অনেক ধর্মীয় মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে ধর্মপ্রাণ মানুষ আসেন দোয়া ও প্রার্থনা করতে। এটি শুধু ধর্মীয় শিক্ষা দেয় না, বরং পরিবেশ রক্ষার জন্য কাজ করে। বিশেষ করে বৃক্ষরোপণ এবং অন্যান্য মানবিক কার্যক্রম এখানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। তো চলুন সুরেশ্বর দরবার শরীফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। আমি গত 3 দিন যাবৎ সুরেশ্বর দরবার শরীফে রয়েছি এবং এখানকার কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, যা আপনাদের সামনে পরিবেশন করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সুরেশ্বর দরবার শরীফের ইতিহাস এবং সুরেশ্বর দরবার শরীফ সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন, অবগত হতে পারবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও।